আপনি যদি হয়ে থাকেন চিকেনের ফ্যান, তাহলে এই রেসিপিটি আপনার জন্য। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মুরগির মাংস দিয়ে খুব মজাদার চিকেন ড্রামস্টিক রেসিপি। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমরা নিয়ে নিব মুরগির লেগ পিস। এরকম মুরগির লেগ পিস নিয়ে এর উপরে আমরা দিয়ে দিব কাঁচা আলু চামড়া ছিলে, এরপর দিব রসুন আদা বাটা, এরপর দিয়ে দিব জিরা বাটা, তারপর দিয়ে দিব লবণ স্বাদ মতো, এরপর দিব গোলমরিচের গুঁড়ো, পানি, পরিমাণ মতো পানি দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের মতো সেদ্ধ করে নিব। 10 থেকে 15 মিনিট সেদ্ধ করলেই আমাদের আলু আর মুরগির মাংস সেদ্ধ হয়ে যাবে। এরপর মুরগির মাংসগুলোকে হাড় থেকে আলাদা করে একটি বাটিতে আমরা নিয়ে নিব। কিন্তু মনে রাখতে হবে, আমাদের এই মুরগির মাংসের হাড় ফেলে দিলে চলবে না, একে আমরা পরে ব্যবহারের জন্য রেখে দিব। এরপর মুরগির মাংসগুলোকে আমরা একটি ব্লেন্ডারের ভিতরে নিয়ে নিব। এরপর আমরা একে খুব ভালোভাবে ব্লেন্ড করব, যাতে মুরগির মাংসটি একদম মিহি হয়ে যায়। ব্লেন্ড করা হয়ে গেলে এগুলোকে আমরা একটি বাটিতে নিয়ে নিব। এরপর এর উপরে আমি দিয়ে দিব সেদ্ধ করা আলু। আলুগুলোকে আমি আগেই ভর্তা করে রেখেছিলাম। এরপর দিয়ে দিব কুচি করে কাটা পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ, রসুন, আদার গুঁড়া, চিলি ফ্লেক্স, চাট মশলা, তার সাথে গরম মশলা। এরপর এই সবগুলোকে আমরা ভালোভাবে মিক্স করে নিব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। সবগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার মিশ্রণটি কি মিহি আর সুন্দর হয়েছে। এরপর এই মিশ্রণকে আমরা 4 ভাগে ভাগ করে নিব। এরপর এক অংশ আমরা হাতে তুলে নিয়ে হাতের সাহায্যে শেপ দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি ঠিক যেভাবেই করছি, আপনারাও ঠিক এইভাবেই করবেন। এরপর এর মাঝখানে আমরা মুরগির হাড়টা বসিয়ে দিব। এরপর আবার একে চেপে চেপে ভালোভাবে বন্ধ করে দিতে হবে, যাতে ভাজার সময় হাড় বের হয়ে না আসে। ঠিক একই প্রক্রিয়া সবগুলোকে করে ফেলতে হবে। এরপর এগুলোকে একপাশে রেখে আমি একটি বাটিতে নিয়ে নিব ময়দা, তার উপরে দিয়ে দিব আমি গোলমরিচের গুঁড়া, এরপর দিব লবণ স্বাদ মতো, দিয়ে দিব পানি। এরপর এই সবগুলোকে মিক্স করে আমি একটি পাতলা মিশ্রণ তৈরি করব। মিশ্রণটি তৈরি হয়ে গেলে আমরা আমাদের মুরগির মাংসের উপরে এই মিশ্রণটি ভালোভাবে লাগিয়ে নিব। চারিপাশে লাগাতে হবে যাতে কোনো অংশ বাদ পড়ে না যায়। হয়ে গেলে আমরা একে নিয়ে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিয়ে আসব। আপনারা জিজ্ঞেস করেন ব্রেড ক্রাম্বস কি? ব্রেড ক্রাম্বস হচ্ছে পাউরুটির গুঁড়ো। আপনার বাসায় যদি ব্রেড ক্রাম্বস না থাকে, তাহলে টোস্ট বিস্কিটকে